সভ্য সমাজে আতঙ্কের বিভীষিকাময় নির্মম পরিবেশ কেন? আজ বারে বারে প্রশ্নগুলি সবার আশেপাশে ঘুরপাক খাচ্ছে যেন। যার কাছেই উত্তর চাইছি তারই তৈরি ঘটনাগুলো বাতাসে বইছে সনসন। একটি ঘটনার অভিমুখ বদলাতে আর একটি ঘটনা ঘুরছে বনবন। একবার করছে ডান, একবার করছে বাম। জনগণ দেখছে বাহিরের আবরণ। সহজ সরল সাধারণ জনগণ তাই বুঝতে পারার আগেই খাচ্ছে তীর আমরণ। আন্দোলনে প্রশ্ন তো অনেক, উত্তর দিবে কে? রাগে হারিয়ে ফেলি খেই। প্রতিবাদী আছে, প্রতিবাদীর ভাষার সদুত্তর দেওয়ার লোক নেই। মনোবৃত্তি যেখানে কলুষিত সেখানে ন্যায়ের আশা বৃথা। আগেই বলে গেছে কলিযুগে ভালোদের সইতে হবে বহু ব্যথা। শিক্ষিত সমাজের মেরুদণ্ড বিকিয়ে গেছে, ওরা বলতে পারবে না কথা। প্রত্যেকেরই সংসার আছে, হেনস্থার ভয় আছে। স্বার্থের কাছে নোয়াতে হবে মাথা। ভাবের ঘরে কিছু লেখালেখি হবে, আবেগে কিছু প্রতিবাদ হবে। নিরাপত্তাহীনতায় ডুবছে সবাই, হয়তো কেউ কেউ প্রতিবাদের ভাষা খুঁজে নেবে। প্রতিবারই প্রভাবশালীরা সিস্টেমের জোরে জয় পাবে। ঘটনা চলতে থাকবে, নিত্যদিনের অভাব অভিযোগে ঘটনাগুলো এক এক করে তলিয়ে যাবে। যদি কোনোদিন কিছু কিছু মা বলিদান দিতে পাঠায় তার সন্তান, সেই দিন তৈরি হবে বিপ্লব। নিপাত যাবে এক নায়কতন্ত্রের মস্তান। মা বোনের সংগ্রাম বাঁচাতে দামাল একরোখা কিছু বোকার হোক জন্ম। স্বাধীনতা পাইয়ে দেওয়াটাই তার হবে একমাত্র কম্য, ব্যথিতর কাম্য।